পৃথিবীর কোনো এক অজানা প্রান্তে মানুষের চোখের আড়ালে সুউচ্চ দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীর। লোহা আর তামার মিশ্রণে তৈরি এই প্রাচীরটি কেবল একটি দেওয়াল নয়, এটি একটি বাঁধ, যা আটকে রেখেছে এমন এক ভীতিপ্রদ শক্তিকে যাদের মুক্ত হওয়া মানেই মানব সভ্যতার অনিবার্য ধ্বংস। আপনি কি কখনো ভেবেছেন, আমরা যখন রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, তখন এই পৃথিবীরই কোনো এক গোপন স্থানে লক্ষ কোটি হাত অবিরাম কাজ করে যাচ্ছে? তাদের উদ্দেশ্য মাত্র একটাই, এই প্রাচীর ভেঙে ফেলা এবং আমাদের এই সাজানো পৃথিবীর ওপর ঝাঁপিয়ে পড়া। বাতাসের প্রতিটি ঝাপটায় হয়তো তাদের নিঃশ্বাসের শব্দ মিশে আছে, কিন্তু আমরা তা শুনতে পাই না। হাজার হাজার বছর ধরে তারা এই অন্ধকার কারাগারে বন্দী। তাদের হৃদয়ে জমে আছে দীর্ঘদিনের আক্রোশ আর হিংস্রতা। যেদিন এই বাঁধ ভেঙে যাবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি, কোনো প্রযুক্তি, কোনো সেনাবাহিনী কি পারবে তাদের আটকাতে? আজ আখেরাতের পথের এই বিশেষ পর্বে আমরা ডুব দেব সেই ভয়ঙ্কর ভবিষ্যতে, যা কোনো কল্পবিজ্ঞান নয়, বরং কোরআন ও সহি হাদিসের আলোকে ধ্রুব সত্য। নিজের হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ আমরা এমন এক ইতিহাসের মুখোমুখি হতে চলেছি যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি পাল্টে দেবে। কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন পৃথিবী সবেমাত্র দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুক্তি পেয়েছে। ঈসা আলাইহিসসালামের পবিত্র নিঃশ্বাসে পৃথিবী থেকে অন্যায় দূর হয়েছে। মানুষ ভাবছে সব বিপদ বুঝি কেটে গেল। শান্তির সুবাতাস বইতে শুরু করেছে, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এক ওহী আসবে, এক সতর্কবাণী, যা শুনে এমনকি আল্লাহর নবী ঈসা আলাইহিসসালামও বিচলিত হয়ে পড়বেন। আল্লাহ তাকে বলবেন, আমি আমার এমন এক দল বান্দাকে সৃষ্টি করেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই, তাই আপনি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিন। ভাবুন তো, সেই বাহিনী কতটা শক্তিশালী হলে স্বয়ং নবীকে বলা হচ্ছে পালিয়ে যেতে। হ্যাঁ, তারা আর কেউ নয়, তারা হলো ইয়াজুজ ও মাজুজ। কিন্তু তাদের এই ভয়াবহ আগমনের পেছনের গল্পটি কি? চলুন সময়ের চাকা ঘুরিয়ে আমরা ফিরে যাই হাজার হাজার বছর আগে, যখন এক মহান ন্যায়পরায়ণ বাদশাহ এই প্রাচীরটি নির্মাণ করেছিলেন। ইতিহাসের পাতায় তিনি জুলকারনাইন নামে পরিচিত। মহান আল্লাহ তাকে দিয়েছিলেন অসামান্য ক্ষমতা, জ্ঞান এবং রাজত্ব। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত চষে বেরিয়েছিলেন। তার এই সফরের এক পর্যায়ে তিনি পৌঁছালেন এমন এক দুর্গম এলাকায়, যেখানে দুটি বিশাল পাহাড়ের মাঝখানে বসবাস করত এক অসহায় জাতি। তাদের ভাষা বোঝা ছিল প্রায় অসম্ভব, কিন্তু তাদের চোখের ভাষা ছিল আতঙ্কের। তারা ইশারা ইঙ্গিতে সেই মহান বাদশাকে বোঝাতে চাইল যে ওই দুই পাহাড়ের ওপাশের উপত্যকা থেকে এক হিংস্র ও বন্য জাতি প্রায়ই তাদের ওপর হামলা চালায়। তারা ফসল নষ্ট করে, হত্যাযজ্ঞ চালায় এবং সব কিছু তছনছ করে দিয়ে চলে যায়। এই অত্যাচারী জাতিটিই হল ইয়াজুজ ও মাজুজ। আদম সন্তানেরই এক বিকৃত ও বিশৃঙ্খল রূপ তারা। সেই অসহায় মানুষগুলো জুলকারনাইনকে অনুরোধ করল, আমরা আপনাকে কর দেব, বিনিময়ে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দিন। জুলকারনাইন ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। তিনি অর্থের বিনিময়ে সাহায্য করতে রাজি হলেন না। তিনি বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। তোমরা শুধু আমাকে কায়িক শ্রম দিয়ে সাহায্য করো। শুরু হলো এক মহাযজ্ঞ, ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়কর নিদর্শন। তিনি নির্দেশ দিলেন লোহার বড় বড় টুকরো নিয়ে আসতে। দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা ভরাট করা হলো লোহা দিয়ে। এরপর নির্দেশ দেওয়া হলো আগুন প্রজ্বলিত করার। বিশাল অগ্নিকুণ্ডের তাপে সেই লোহা যখন আগুনের মতো লাল হয়ে উঠল, তখন তিনি তার উপর ঢেলে দিলেন গলিত তামা। লোহা আর তামার এই রাসায়নিক মিশ্রণে তৈরি হল এমন এক অভেদ্য প্রাচীর, যা এতটাই পিচ্ছিল যে কেউ এর ওপর চড়তে পারে না, আবার এতটাই শক্ত যে তা ভেদ করাও অসম্ভব। কাজটি শেষ হবার পর জুলকারনাইন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এটি আমার রবের অনুগ্রহ, তবে যখন আমার রবের ওয়াদা পূর্ণ হবে, তখন তিনি একে ধূলিসাৎ করে দেবেন। সেই হাজার বছর আগে তৈরি প্রাচীরের পেছনে আজও তারা বন্দী, কিন্তু তারা বসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন এক লোমহর্ষক তথ্য। প্রতিদিন, হ্যাঁ, প্রতিটি দিন সূর্য ওঠার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ইয়াজুজ ও মাজুজ এই প্রাচীরটি খোঁড়ার কাজ করে।
তারা অবিরাম খুঁড়তে থাকে। তাদের নখ, দাঁত আর হাতিয়ার দিয়ে তারা প্রাচীরের গায়ে আঘাত করতে থাকে। সারাদিনের ক্লান্তহীন পরিশ্রমের পর যখন তারা দেখে যে প্রাচীরটি ভাঙার আর মাত্র সামান্য বাকি, তখন সূর্য ডুবে যায়। তাদের সর্দার বলে, চলো, আজকে আর নয়, আগামীকাল এসে বাকিটুকু ভেঙে ফেলব। কিন্তু হায়, তারা ইনশাআল্লাহ অর্থাৎ যদি আল্লাহ চান বলতে ভুলে যায়। আল্লাহর কুদরতে রাতের বেলা সেই প্রাচীর আবার আগের মতো পুরু আর শক্ত হয়ে যায়। পরদিন সকালে এসে তারা দেখে তাদের গতকালের সব পরিশ্রম বৃথা গেছে। আবার শুরু হয় তাদের নতুন করে খোঁড়া। এইভাবেই চলছে দিনের পর দিন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। একবার ভাবুন তো তাদের জেদ আর আক্রোশের কথা। 1000 বছর ধরে একই কাজ তারা করে যাচ্ছে, শুধুমাত্র আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য। তাদের সংখ্যা কত? হাদিস শরীফে এসেছে তাদের সংখ্যা এত বেশি যে কিয়ামতের দিন জাহান্নামীদের কাতারে তাদেরই সংখ্যা হবে সিংহভাগ। সাধারণ মানুষের তুলনায় তাদের অনুপাত হবে 1:999, অর্থাৎ প্রতি একজন সাধারণ মানুষের বিপরীতে 999 জন ইয়াজুজ মাজুজ। এই বিশাল জনসংখ্যা আজ ওই প্রাচীরের পেছনে গিজগিজ করছে, যেমন পোকামাকড় কোনো আবদ্ধ পাত্রে ছটফট করে। তাদের মধ্যে জমে থাকা ক্ষুধা, তৃষ্ণা আর হত্যার নেশা ক্রমশ বাড়ছে। আমরা যখন আমাদের কেরিয়ার, ঘরবাড়ি আর দুনিয়াবি স্বপ্ন নিয়ে ব্যস্ত, তখন তারা প্রস্তুতি নিচ্ছে আমাদের সব কিছু ধূলিস্যাৎ করে দেওয়ার। অবশেষে সেই দিনটি আসবে, যেদিন আল্লাহ চাইবেন যে এই ফিতনা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। সেদিনও তারা সারা দিন প্রাচীর খুঁড়বে। সন্ধ্যার সময় যখন প্রাচীরটি ভাঙার উপক্রম হবে, তখন তাদের সর্দার বলবে, চলো, আগামীকাল এসে আমরা এটি ভেঙে ফেলব, ইনশাআল্লাহ। এই প্রথমবার, 1000 বছরের ইতিহাসে এই প্রথমবার তারা আল্লাহর ইচ্ছার ওপর বিষয়টি ন্যস্ত করবে। তাদের মুখে উচ্চারিত হবে সেই জাদুকরী শব্দ, ইনশাআল্লাহ। পরদিন সকালে এসে তারা দেখবে প্রাচীরটি ঠিক তেমনই আছে যেমনটি তারা রেখে গিয়েছিল, অর্থাৎ ভাঙা অবস্থায়। তাদের উল্লাস তখন আর কে দেখে? তারা শেষ আঘাতটি করবে আর ধসে পড়বে জুলকারনাইনের সেই সুদৃঢ় প্রাচীর। সেই মুহূর্তটির কথা চিন্তা করুন। 1000 বছরের বন্দি দশা থেকে মুক্ত হয়ে তারা কিভাবে বেরিয়ে আসবে? কোরআনে আল্লাহ তাআলা সেই দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, তারা প্রতিটি উঁচু স্থান থেকে এমনভাবে নেমে আসবে যেন মনে হবে পানির স্রোত গড়িয়ে পড়ছে। পাহাড়ের ওপর থেকে, মালভূমি থেকে, টিলা থেকে, চারদিক থেকে পঙ্গপালায়ের মতো তারা ধেয়ে আসবে। তাদের চলাচলের শব্দে পৃথিবী প্রকম্পিত হবে, তাদের পায়ের চাপে মাটি দেবে যাবে, তাদের কোলাহল আর গর্জনে আকাশ বাতাস ভারী হয়ে উঠবে। সাধারণ মানুষ তখন ভয়ে দিগ্গিত জ্ঞানশূন্য হয়ে পালাবে। যে যেখানে পারবে গর্তে, গুহায়, দুর্গে গিয়ে আশ্রয় নেবে। কিন্তু ইয়াজুজ ও মাজুজের হাত থেকে কি পালানো সম্ভব? তারা যখন প্রথম দলটির সাথে পৃথিবীর মানুষের পানির উৎসগুলির কাছে পৌঁছাবে, তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যাবে। হাদিসে বলা হয়েছে, তারা চলতে চলতে জর্ডান ও সিরিয়ার সীমান্তে অবস্থিত তিবরিয়ার হ্রদ বা সাগরের পাশ দিয়ে যাবে। তাদের প্রথম দলটি সেই হ্রদের পানি পান করা শুরু করবে। লক্ষ কোটি তৃষ্ণার্ত দানব যখন পানি পান করবে, তখন নিমেষেই বিশাল সেই জলাধার শুকিয়ে যাবে। তাদের পেছনের দলটি যখন সেখানে পৌঁছাবে, তখন তারা শুকনো মাটি আর কাদা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তারা অবাক হয়ে বলবে, এখানে কি কোনো কালে পানি ছিল? ভাবুন তো, যে বিশাল হ্রদের পানি কোটি কোটি গ্যালন, তা তারা নিমেষেই শেষ করে ফেলবে। তাহলে আমাদের নদ-নদী, পুকুর আর খাবার পানির কি অবস্থা হবে? পৃথিবীতে দেখা দেবে চরম পানি সংকট। মানুষ তৃষ্ণায় হাহাকার করবে, কিন্তু এক ফোঁটা পানিও অবশিষ্ট থাকবে না। তাদের ধ্বংসলীলা কেবল পানি পানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তারা সামনে যা পাবে তাই ধ্বংস করবে। গাছপালা, পশু পাখি, ঘরবাড়ি সব কিছু তারা চিবিয়ে খেয়ে ফেলবে অথবা দুমড়ে মুচড়ে ফেলবে। তাদের হিংস্রতা এতটাই চরমে পৌঁছাবে যে তারা পৃথিবীর মানুষকে হত্যা করার পর আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। তাদের নিক্ষিপ্ত তীরগুলো যখন আল্লাহর কুদরতের রক্তমাখা হয়ে ফিরে আসবে, তখন তারা অহংকারে ফেটে পড়বে। তারা বলবে, আমরা পৃথিবীবাসীকে হত্যা করেছি এবং আকাশবাসীকেও পরাভূত করেছি। তাদের দম্ভ আকাশ ছুবে। তারা মনে করবে এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি এখন তারাই। তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তিই অবশিষ্ট নেই। এই চরম মুহূর্তে পৃথিবীর মুমিনদের অবস্থা কি হবে? দাজ্জালকে হত্যা করার পর যে ঈসা আলাহিসাল্লামকে নিয়ে মুসলিমরা বিজয়ের স্বপ্ন দেখছিল, সেই ঈসা আলাহিসাল্লামও তখন আল্লাহর নির্দেশে মুমিনদের নিয়ে তুর পাহাড়ে অবরুদ্ধ অবস্থায় থাকবেন। হ্যাঁ, আল্লাহর নবী এবং তার সাথীরা অবরুদ্ধ।
পাহাড়ের নিচে গিজগিজ করছে ইয়াজুজ ও মাজুজের দল। মুমিনদের কাছে খাবার নেই, পানি নেই, রসদ ফুরিয়ে আসছে। ক্ষুধার জ্বালায় তাদের অবস্থা এমন হবে যে একটি গরুর মাথা তাদের কাছে আজকের দিনের ১০০ দিনারের চেয়েও বেশি মূল্যবান মনে হবে, অর্থাৎ লক্ষ টাকা দিয়েও এক মুঠো খাবার পাওয়া যাবে না। সেই সময় ঈমান রক্ষা করা এবং ধৈর্য ধারণ করা হবে আগুনের কয়লা হাতে রাখার মতো। একদিকে নিচে মৃত্যুর হাতছানি, অন্যদিকে পাহাড়ের ওপর অনাহারে মৃত্যুর অপেক্ষা, এক অবর্ণনীয় পরীক্ষা। আখেরাতের পথের প্রিয় দর্শক, আপনারা কি অনুভব করতে পারছেন সেই দিনের ভয়াবহতা? আমরা আজ সামান্য লোডশেডিং হলে অস্থির হয়ে যাই, একবেলা খাবার না পেলে কষ্ট পাই। কিন্তু সেই দিন আমাদের কি হবে, যখন চারদিকে শুধু মৃত্যু আর ধ্বংস, পালানোর কোনো জায়গা নেই, আর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই? ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীরা তখন কি করবেন? তুর পাহাড়ের চূড়ায় ক্ষুধার্ত ও ক্লান্ত শরীরে ঈসা আলাইহি আসসালাম আল্লাহর দরবারে হাত তুলবেন। তার সাথে হাত তুলবেন অবশিষ্ট মুমিনরা। তাদের চোখের পানি আর হৃদয়ের আকুতি আকাশ ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। তারা বলবেন, হে আল্লাহ, এই ফিতনা থেকে আমাদের রক্ষা করো। আমাদের শক্তি শেষ, এখন কেবল তোমার সাহায্যের অপেক্ষা। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসমানের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করবেন, কিন্তু তিনি কোনো বিশাল ফেরেশতা বাহিনী পাঠাবেন না, আকাশ থেকে আগুন বর্ষণ করবেন না। তিনি পাঠাবেন অতি ক্ষুদ্র এক সৃষ্টি। আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা বা কৃমি সৃষ্টি করবেন, যে জাতি সমুদ্রের পানি শুষে নিয়েছে, যাদের দাপটে পৃথিবী কম্পিত। সেই বিশাল বাহিনীকে ধ্বংস করতে আল্লাহ কোনো বিশাল আয়োজনের প্রয়োজন মনে করলেন না। সামান্য পোকার কামড়ে মহামারীর মতো তারা আক্রান্ত হবে। এক রাতের মধ্যে, হ্যাঁ, মাত্র এক রাতের মধ্যে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে। সকালবেলা পৃথিবী জুড়ে নিস্তব্ধতা নেমে আসবে। কোনো নড়াচড়া নেই, কোনো কোলাহল নেই, যেন ঝড়ের পরে এক অদ্ভুত নীরবতা। ঈসা আলাইহি আসসালাম এবং তার সঙ্গীরা পাহাড়ের উপর থেকে নিচে তাকাবেন, কিন্তু কোনো শব্দ পাবেন না। তারা ভয়ে ভয়ে নিচে নেমে আসবেন, কিন্তু মাটিতে পা ফেলার মতো কোনো জায়গা থাকবে না, কারণ পুরো পৃথিবী ভরে থাকবে ইয়াজুজ ও মাজুজের মৃতদেহে। তাদের লাশের দুর্গন্ধে বাতাস বিষাক্ত হয়ে উঠবে, নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়বে। বিজয়ের আনন্দ বিষাদে রূপ নেবে সেই অসহ্য দুর্গন্ধে। মানুষ তখন আবারও আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, এই মৃতদেহের জঞ্জাল থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ তাআলা তখন পাঠাবেন বিশেষ এক ধরনের পাখি। উটের ঘাড়ের মতো লম্বা সেই পাখিগুলো এসে মৃতদেহগুলোকে তুলে নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলবে যেখানে আল্লাহ চাইবেন। এরপর আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সেই বৃষ্টিতে পৃথিবী ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রক্ত, পুঁজ আর ময়লা পরিষ্কার হয়ে মাটি আয়নার মতো ঝকঝক করবে। আল্লাহ তখন জমিনকে নির্দেশ দেবেন, তোমার বরকত উদ্গীরণ করো। পৃথিবী আবার সুজলা সুফলা হয়ে উঠবে, ফলমূলে ফসলে ভরে যাবে মাঠ। একটি ডালিম এত বড় হবে যে তার খোসার নিচে একদল মানুষ ছায়া নিতে পারবে। দুধের বরকত এত বাড়বে যে একটি উটের দুধ পুরো গোত্রের জন্যে যথেষ্ট হবে। কিন্তু এই শান্তির সময় আসার আগে আমাদের যে ভয়াবহ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, তার জন্যে কি আমরা প্রস্তুত? ইয়াজুজ মাজুজের এই ঘটনা কেবল একটি গল্প নয়, এটি একটি সতর্কবার্তা। জুলকারনাইনের প্রাচীর হয়তো আজও অটুট আছে, কিন্তু আমাদের ঈমানের প্রাচীর কি অটুট আছে? আমরা কি প্রতিদিন আমাদের গুনাহ দিয়ে সেই সুরক্ষাকে দুর্বল করে ফেলছি না? প্রিয় দর্শক, গল্পের এই পর্যায়ে এসে আমাদের একটু থামতে হবে এবং নিজেদের প্রশ্ন করতে হবে। ইয়াজুজ মাজুজ যখন আসবে, তখন আমাদের পালানোর জায়গা থাকবে না। কিন্তু আজ তো আমাদের কাছে ফিরে আসার সুযোগ আছে। আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের গাফিলতি, নামাজে অবহেলা আর হারাম উপার্জনের নেশা, এগুলো কি এক একটি অদৃশ্য ইয়াজুজ মাজুজ হয়ে আমাদের ঈমানকে কুড়ে কুড়ে খাচ্ছে না?
জুলকারনাইন লোহা আর তামা দিয়ে প্রাচীর গড়েছিলেন, কিন্তু আমাদের ঈমানের প্রাচীর গড়তে হবে তাকওয়া আর আমল দিয়ে। যেদিন সেই ভৌগোলিক প্রাচীর ভেঙে যাবে, সেদিন কেবল তারাই রক্ষা পাবে যাদের হৃদয়ের প্রাচীর মজবুত ছিল আল্লাহর ভয়ে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে ভীত সন্ত্রস্ত হয়ে জেগে উঠলেন। তার চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের জন্য ধ্বংস অনিবার্য, এক অকল্যাণ ঘনিয়ে আসছে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীরে এতটুকু ছিদ্র হয়েছে। এই বলে তিনি নিজের হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে একটি বৃত্ত তৈরি করে দেখালেন। মা জাইনাব বিনতে জাহাশ রাজিয়াল্লাহু আনহা ভয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, আমাদের মধ্যে নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, যখন পাপাচার আর অশ্লীলতা বেড়ে যাবে। আজ আমাদের সমাজের দিকে তাকান। পাপাচার কি বাড়েনি? অশ্লীলতা কি আমাদের ড্রয়িং রুম থেকে শুরু করে হাতের মুঠোফোন পর্যন্ত পৌঁছে যায়নি? আমরা কি সেই ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছি না, যা সম্পর্কে প্রিয় নবী সতর্ক করেছিলেন? ইয়াজুজ মাজুজের আগমন কিয়ামতের 10টি বড় আলামত, আর বড় আলামতগুলো অনেকটা তসবির দানা ছিঁড়ে যাওয়ার মতো। একটি পড়লে বাকিগুলো একে একে দ্রুত পড়তে থাকে। দাজ্জাল, ঈসা আলাইহি আসসালামের আগমন, ইয়াজুজ মাজুজ, এগুলো সব এক সুতোয় গাঁথা। আমরা হয়তো ভাবছি অনেক সময় আছে, কিন্তু সময় আসলে খুব দ্রুত ফুরিয়ে আসছে। এই গল্পের সবচেয়ে ভয়ের দিকটি হল আল্লাহর আযাব, কিন্তু সবচেয়ে আশার দিকটি হল আল্লাহর রহমত। লক্ষ্য করেছেন কি, যখন পৃথিবীর সব প্রযুক্তি ব্যর্থ, সব শক্তি পরাজিত, তখনও কিন্তু দোয়া ব্যর্থ হয়নি। ঈসা আলাইহি আসসালামের মতো মহান নবীকেও শেষ পর্যন্ত হাত তুলতে হয়েছে আল্লাহর কাছে। এটি আমাদের শেখায় যে মুমিনের সবচেয়ে বড় আশ্রয়স্থল কোনো বাংকার নয়, কোনো দুর্গ নয়, বরং সিজদার জায়গা। ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে বাঁচার জন্যে আমাদের এখনই সেই আশ্রয়স্থল মজবুত করতে হবে। সূরা কাহাফের 1 ও 10 আয়াত মুখস্থ করা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল করা এবং সর্বোপরি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা, এটাই আমাদের একমাত্র প্রস্তুতি হতে পারে। ভিডিওটি শেষ করার আগে আমি চাই আপনারা একটি দৃশ্য কল্পনা করুন। কিয়ামতের সেই কঠিন দিনে যখন সবাই ইয়া নফসি করবে, তখন আপনি যদি আল্লাহর রহমতের ছায়ায় থাকতে চান, তবে আজকের এই অলসতা ঝেড়ে ফেলতে হবে। ইয়াজুজ মাজুজ প্রাচীর ভাঙার জন্যে প্রতিদিন পরিশ্রম করছে, আর আমরা জান্নাত পাওয়ার জন্যে কতটা পরিশ্রম করছি? তাদের লক্ষ্য ধ্বংস করা। আমাদের কি লক্ষ্য হওয়া উচিত নয় নিজেদের এবং পরিবারকে সেই ধ্বংস থেকে রক্ষা করা? মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই কাছে চলে আসে। ফিতনা আসবে, পরীক্ষা আসবে, কিন্তু যারা ধৈর্য ধরবে আর ঈমানের উপর অটল থাকবে, তাদের জন্যেই অপেক্ষা করছে সেই পৃথিবী যেখানে কোনো ভয় নেই, কোনো ক্ষুধা নেই, কোনো শত্রু নেই। আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের ঈমানকে জুলকারনাইনের প্রাচীরের মতো মজবুত করে দিন। আখেরাতের পথের সাথে থাকার জন্যে আপনাদের ধন্যবাদ। আজকের এই গল্প যদি আপনার হৃদয়ে সামান্যতম কম্পনও সৃষ্টি করে থাকে, তবে নিজের জীবনের গতিপথ আজই পরিবর্তন করুন। ফিরে আসুন রবের দিকে। তিনি অপেক্ষা করছেন আপনার তওবার জন্যে। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ঈমানের পাহারাদার হয়ে জেগে থাকুন। আল্লাহ হাফেজ। আখেরাতের পথ, সত্যের সন্ধানে, জান্নাতের পথে।